আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতে আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় রাজবাড়ী একটি নির্বাচনী প্রশ্নের সমাধান করব। দেখতে পাচ্ছ প্রশ্নটি, এটা একটা জ্যামিতিক প্রশ্ন যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এ, এর সমান 5 সেন্টিমিটার, অপর দুই বাহুদ্বয়ের অন্তর যেটা হচ্ছে ডি, ডি সমান বলা হচ্ছে 1 সেন্টিমিটার। এটা বুঝলাম যে আমাদের উদ্দীপকে এই অংশটুকু আছে। তাহলে এই যে অতিভুজ এ সমান হচ্ছে 5 সেন্টিমিটার, অপর দুই বাহুর অন্তর ডি সমান হচ্ছে 1 সেন্টিমিটার। ওকে, তাহলে ত্রিভুজটির অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য, দেখো এই ক্ষেত্রে আমরা অতিভুজ তো জানি। দেখো এখানে আমাদের অতিভুজ কি দেওয়া আছে, অতিভুজ আছে হচ্ছে 5 সেন্টিমিটার, তাই না? তাহলে আমরা ধরি, কি ধরবো, এই ক নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা, যে ধরি আমরা ধরে নিলাম যে ধরো সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর তিনটা নাম থাকে, একটা অতিভুজ, একটা লম্ব, একটা ভূমি। তা আমি ধরলাম যে ধরো লম্ব অথবা ভূমি যে কোনো একটা ধরে নিতে পারবা। লম্বকে ধরলাম হচ্ছে 1 সেন্টিমিটার। ওকে, তাহলে ভূমিকে তুমি কি বলতে পারো, ভূমি হচ্ছে তুমি তাহলে অন্তর বলছে পার্থক্য, এখানে তুমি এক্স প্লাস ওয়ানও ধরতে পারো, চাইলে এক্স মাইনাস ওয়ানও ধরতে পারো। তা ধরলাম যে এক্স, ভূমিকে বড় ধরলে এক্স প্লাস ওয়ান, ভূমিকে ছোট ধরলে এক্স মাইনাস ওয়ান, যে কোনো কিছু তুমি ধরতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই দুইটার মধ্যে এটাই যে লম্ব, মানে এটাই যে ভূমি, ব্যাপারটা এরকম না যে কোনো একটা ভূমি যে কোনোটা লম্ব হতে পারে। তাহলে আমি এটাকে এক্স ধরো যে মাইনাস ওয়ান ধরলাম, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো, ভূমি। ওকে, তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র থেকে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি হবে, যে ত্রিভুজ, একটা ত্রিভুজের যদি এঁকে দেখাই তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো চলো একটা ত্রিভুজ অঙ্কন করা যাক। ধরো যে এই হচ্ছে ত্রিভুজ, হ্যাঁ, তো ত্রিভুজের একটা নাম দিয়ে দিই এ বি সি, এটাকে ধরো সমকোণ। তাহলে অতিভুজকে আমি কি বলছি, এটা যদি থিটা হয় তাহলে এই অংশটা এক্স, তুমি হচ্ছে নিচেরটাকে যদি, আমি যে দেখতে পাচ্ছ আমার এখানে ভূমিটা বড়, তো সেক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি, এই এক্স প্লাস ওয়ানটাকে ভূমি ধরলাম, অসুবিধা নাই, এটা এদের মধ্যে অন্তর। তাহলে এটা হচ্ছে আমার এক্স প্লাস ওয়ান, আর এটা হচ্ছে ধরলাম এক্স, আর ভূমি তো অতিভুজ তো 5 দেওয়াই আছে। এবার এই ক্ষেত্রে যদি আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে দিই, আমরা জানি যে ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে তুমি কার সূত্র দিবা বলো তো, পিথাগোরাসের সূত্র যদি দাও, তাহলে অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার, মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, যেহেতু বিটা হচ্ছে আমার সমকোণ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে তুমি কিসের মান জানো, তুমি জানো হচ্ছে এই মানটা জানো, কত বলো তো, তুমি জানো হচ্ছে 5, তাহলে 5 এর উপর করো স্কোয়ার। ওকে, এখানে এবি সমান কি, এবি হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার। আর বিসিটা কি বলো তো, বিসি হচ্ছে এক্স প্লাস ওয়ান, এই যে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার লিখে দাও। আচ্ছা, এখন চলো এটাকে একটু সমাধান করার চেষ্টা করি। 25 ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এখানে সূত্র দিয়ে দাও এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 1, এটা বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, মানে 2x প্লাস 1 লিখলেও হবে, যে সূত্র হয়ে গেল। এখন আমরা কাজ করি, দেখো এই যে ওয়ানটাকে এই পাশে পাঠালে কি হয়ে যায়, 24 মাইনাস হয়ে যাবে, আর 2x স্কোয়ার প্লাস 2x, তো সবাইকে ধরে এক পাশে নিয়ে আসি, আনলে কি হচ্ছে, তুমি যদি এটা এই 24কে ওই পাশে নিয়ে যাও তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে 24x প্লাস 24x না সরি 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 24 ইকুয়ালস টু 0। তো আমরা চাইলে এই সমীকরণটাকে আরো একটু ছোট করে ফেলতে পারি, দেখো 2 দ্বারা ভাগ করে দিলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0। চলো এবার মিডল টার্ম ব্রেকিং করি। তো মিডল টার্ম করলে কি হচ্ছে, এটাকে ভাঙবো, তাহলে 3 আর 4 গুণ করলে কত হয় 12, আর 4 থেকে 3 বাদ দিলে তোমার এক্স থাকবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4x মাইনাস 3x মাইনাস 12 ইজ ইকুয়ালস টু 0। কী করলাম বলো তো, মিডল টার্ম ব্রেকিং। তাহলে এটাকে ভেঙে ফেলছি, 4 থেকে 3 বিয়োগ করলে 1 থাকে, আর 4 আর 3 এর গুণফল হচ্ছে এই 12 সমান। এখন আমি কমন নেব, এখানে কি কমন যায়, কমন যায় হচ্ছে x, তাহলে x প্লাস 4, আর এখানে কি কমন নিবা -3, তাহলে তুমি x প্লাস প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। তুমি যদি আরও একবার কমন নাও তাহলে x প্লাস 4, আর এখানে হচ্ছে x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। তো এখানে কি হয় বলো তো, হয় যে x প্লাস 4 ইকুয়ালস টু 0, সো x ইকুয়ালস টু -4, অথবা x মাইনাস 3 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু 3। এই মানটা আমি নিতে পারছি না, কেন বলো তো, এই মানটা নিতে পারছি না কারণ হচ্ছে আমাদের x এর মানটা ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, যেহেতু আমি এটা ত্রিভুজের বাহু বের করছি। তাহলে আমরা দেখলাম যে আমরা এখান থেকে দেখো তোমার মান বের করে ফেলেছি x এর মান, তো এক্সটাকে ধরছিলাম লম্ব, তাহলে আমরা লম্ব পাচ্ছি কি, একটা পাচ্ছি হচ্ছে লম্ব, মানে অপর দুই বাহু বলছে না, তাহলে অপর বাহুর মধ্যে একটি, অপর বলা হয়েছে ত্রিভুজের অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য, তাহলে একটির দৈর্ঘ্য, মানে এটাকে যেটাকে লম্ব বলছি, লম্ব হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে ভূমি কি হবে, ভূমি তার চেয়ে 1 সেন্টিমিটার বেশি, তাহলে ভূমি হচ্ছে সমান 3 প্লাস 1 সমান হচ্ছে 4 সেন্টিমিটার।
তাহলে সমকোণী ত্রিভুজের একটা বাহু অতিভুজ দেওয়া হলো 5, তাহলে লম্ব আর ভূমি আমরা অটোমেটিক বের করে ফেলেছি 3 এবং 4, 3 আর 4 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। তাহলে একদম সহজভাবে আমরা শুধু পিথাগোরাসের সূত্র দিয়ে মানটা বের করতে পারি। এবার পরবর্তী প্রশ্নে আমরা যাব যে ত্রিভুজটি অপর বাহুদের দৈর্ঘ্য তো বের করলাম, এবার ত্রিভুজটি অঙ্কন করো, বিবরণ সহ চিত্রটি আঁকো। তো ত্রিভুজটি অঙ্কন করতে হবে কোন ত্রিভুজ বলো তো? এই যে সমকোণী ত্রিভুজ যার অতিভুজ দেওয়া আছে 5 সেন্টিমিটার আর অপর দুই বাহুর অন্তর আছে হচ্ছে তোমার কত বলো তো? এই 1 সেন্টিমিটার। এখান থেকে আমরা ত্রিভুজটা আঁকবো। তো আমাদের দেওয়া আছে কি হচ্ছে তোমার ধরো যে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার কত, অতিভুজ দেওয়া আছে 5 সেন্টিমিটার। অতিভুজ কত তোমার হচ্ছে 5 সেন্টিমিটার। এই নাও, এটা হচ্ছে, এটাকে মনে করে আমরা অতিভুজ 5 সেন্টিমিটার দেওয়া আছে। আর আমাদের যে অন্তর ছিল কত বলো তো? অন্তর ছিল হচ্ছে তোমার 1 সেন্টিমিটার। এই নাও ধরো এটা হচ্ছে 1 সেন্টিমিটার দেওয়া আছে। এখন আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে নেব, যে কোনো একটা রশ্মি নাও, নিয়ে নিলাম। এই রশ্মির এক প্রান্তে আমরা কি করব? এক প্রান্তে আমরা 45 ডিগ্রি কোণ আঁকার চেষ্টা করব। তো 45 ডিগ্রি কোণ আঁকতে আমাদের লাগবে একটা কম্পাস। তো আমরা যদি কম্পাসটাকে একটু নিয়ে আসি, দেখো, তো আমরা এই কম্পাস দিয়ে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে যাচ্ছি। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকার জন্য আমাদের প্রথমে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা আঁকতে হবে। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকার পরে সেটাকে আমরা দ্বিখণ্ডিত করলে পাবো হচ্ছে 45 ডিগ্রি। তো একবার কাটবা, এই মাপটা সেম থাকবে, মাপটাকে চেঞ্জ করবো না আমরা। দেখো আমি কিভাবে আঁকছি, অন পয়েন্ট। ওকে, এরপরে আমরা কি করব? এই যে ওই বৃত্তচাপ নিয়ে এখানে আর এখানে ধরে, তোমরা নিশ্চয়ই এটা 45 ডিগ্রি কোণ বা 90 কোণ তোমরা রাখতে পারো। এখন আমরা এখান থেকে কি করলাম? স্কেল ধরে টানটা দিয়ে দেবো। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কোণটা আমরা এঁকে ফেললাম। 90 ডিগ্রিকে দুই ভাগ করলে আমরা হচ্ছে কত ডিগ্রি পাবো বলতো? 45 ডিগ্রি। এখন 90 ডিগ্রিকে দুই ভাগ করবো কিভাবে? দুইটা বিন্দু একটু দেখায়, দেখো এইখানে যে একটা বিন্দু, এই যে বিন্দুটা আর এই যে বিন্দুটা, এই দুইটা বিন্দুতে আমি কম্পাস ধরে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ আঁকবো। এই কোণটার অভ্যন্তরে দুইটা কি আঁকবো? বৃত্তচাপ। তো অর্ধেকের বেশি পরিমাণ নাও, নিলাম। এইখানে একটা বৃত্তচাপ, আর এখানে ধরে ওই একই ব্যাসার্ধে তুমি আর একটা বৃত্তচাপ আঁকবা। এই বৃত্তচাপ দুটা কোথায় ছেদ করলো? এই বিন্দুতে। এখন এখানকার এই বিন্দুটা আর এই বিন্দুটাকে দাও যোগ করে দিলাম, যোগ করে, তাহলে আমার যোগ করে আমরা একটু বাড়ায়ও দিব এটাকে। ওকে, আমরা শুধু বাড়াবো না, তার বিপরীত দিকেও একটু বর্ধিত করে দেবো। আমরা এটাকে কি করব? বিপরীত দিকেও একটু বর্ধিত করে দেবো। এইরকম করে কতটুকু বর্ধিত করব? আমাদের এখানে যতটুকু বর্ধিত করলাম, বর্ধিত করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ডি, আমাদের যে অন্তরটা ছিল, অন্তরটা যে ছিল এই যে ডি, একটু লিখে দিই, এটা হচ্ছে অন্তর ডি। আর এটা আমাদের হচ্ছে দুই বাহুর সমষ্টিকে আমরা ধরলাম হচ্ছে অতিভুজ, যেটা এটা হচ্ছে এ দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি কাটবো বলতো? এই ডি এর পরিমাণ অংশটা আমরা কেটে নেব। এই যে আমরা এই অংশটা কেটে নিলাম, ডি এর সমান অংশ এখান থেকে কেটে নিলাম। এই যে ডি এর সমান করে কাটলাম। তারপরে আমরা কি করব? একটু দেখো, এখন যে আমার যে অতিভুজটা আছে, এই যে অতিভুজটা তোমরা দেখতে পাচ্ছ, এই অতিভুজটার মাপটা একটু নিয়ে নিব। এই যে অতিভুজটার মাপ নিলাম, এই অতিভুজটাকে আমরা এইখানে কাটাটা সেট করে, এই যে কাটলাম ডি কে, এখানে কাটা সেট করে অতিভুজটাকে কেটে নেব। কাটলাম, এই দেখো এই যে এই বিন্দুতে অতিভুজটাকে কেটে নিলাম। এখন আমরা এই যে 45 ডিগ্রি কোণ, যে কোণটাকে আমি 45 ডিগ্রি এঁকেছিলাম, সেই কোণটার সমান করে এই বিন্দুতে একটা কোণ আঁকবো। তাহলে আমরা মাপটা নিয়ে নিই, আমরা আঁকছি 45 ডিগ্রি কোণ। এই দেখো, এবার এই মাপটা নিতে হবে, এই যে 45 ডিগ্রি মাপ, এই দেখো মাপ নিচ্ছি, এই যে নিলাম। এরপর এখানে কাটাটা সেট করো, করে এখান থেকে ঘেঁচাং করে কেটে দাও। কাটার পরে স্কেল ধরে এটাকে আর এটাকে তুমি কি করবা? যোগ করে দিবা। এই যোগ করে দাও, দিলাম। আর এই বিন্দু আর এই বিন্দুকে তো কাটছি যেটা, সেটা তো আগেই যোগ হবে। এই যে দেখো ত্রিভুজ তৈরি হয়ে গেল। এখানে এটা হচ্ছে আমাদের এ, আর এটা ডি, আর এই কোণটা দেখো সমকোণ তৈরি হচ্ছে, এবং দুই বাহুর যে অন্তর বলা হচ্ছে সেটা আমরা পাচ্ছি এখানে। দুই বাহুর যে অন্তর, এটা হচ্ছে অন্তর। তাহলে আমাদের ত্রিভুজ পাচ্ছি। ত্রিভুজের এটা সমকোণী ত্রিভুজ, যার একটা বাহুর অন্তর আর হচ্ছে অতিভুজ দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কন করা গেল। আশা করি তোমরা এই যে আমি চিত্রটা আঁকলাম, তোমরা এটা বুঝতে পেরেছো। আমাদের ইজি ম্যাথ থেকে আমরা একটু এটাকে বুঝে নিই। দেখো এই যে চিত্রটাকে আমরা সুন্দর করে এখানে এঁকে রেখেছি তোমাদের জন্য, আর যেভাবে আঁকা হলো তার ডেসক্রিপশনটা তুমি কিন্তু ওইভাবেই লিখতে পারবা। এখানে আমাদের অন্তর আর হচ্ছে অতিভুজ দেওয়া আছে। এখানে প্রথমে 45 ডিগ্রি কোণ আঁকবো। আঁকার পরে 45 ডিগ্রি কোণটাকে আমরা কি করব?
45 ডিগ্রি কোণটা এখানে আঁকার পরে এটাকে আমরা এই কোণটা আঁকলাম আর পিছন থেকে বাড়াই দিব। বাড়ানোর পরে এখান থেকে ডি অংশটা কাটবো, ডি এর পরে এই এর মাপ নিয়ে আমরা এখান থেকে এই দেখো এই যে কেটে ফেলছি। তারপর এখানে যে 45 ডিগ্রি কোণ আঁকছিলাম সেই 45 ডিগ্রি কোণটা এখানে আঁকার পরে তারা মিলবে কোথায়? এই বিন্দুতে। তাহলে আমার এই ত্রিভুজ তৈরি হয়ে গেল। আর এই দাগটা হচ্ছে আমাদের তোমার 45 ডিগ্রি কোণ আঁকার জন্য প্রথমে 90 ডিগ্রি আঁকতে হয়। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নটি দেখবো। আমাদের পরের প্রশ্নে বলা হচ্ছে কি, অতিভুজের সমান ব্যাসার্ধ বিশিষ্ট এমন একটি বৃত্ত আঁকো। অতিভুজের সমান ব্যাসার্ধ বিশিষ্ট এমন একটি বৃত্ত আঁকো যা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। খুবই সহজ একটি প্রশ্ন এটা। অতিভুজের সমান ব্যাসার্ধ, অতিভুজ কত ছিল? 5 সেন্টিমিটার। তাহলে আমাদের অতিভুজটাকে আমরা একটু নিয়ে আসবো 5 সেন্টিমিটার পরিমাণ। এই দেখো এই যে 5 সেন্টিমিটার পরিমাণ আমরা নিলাম। আমরা 5 সেন্টিমিটার পরিমাণ একটা রেখা নিয়ে নিলাম। এরপরে এটা হচ্ছে আমাদের বৃত্তের কি বলতো? ব্যাসার্ধ। তো আমরা বৃত্তের ব্যাসার্ধটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধটা নিয়ে নিলাম। এখন এই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে আমরা একটা বৃত্ত আঁকবো যা দুইটা নির্দিষ্ট বিন্দুকে ছেদ করবে। তাহলে মনে করো যে এই যে একটা বিন্দু আর এই হচ্ছে আর একটা বিন্দু। এই বিন্দুর নাম দিলাম হচ্ছে এ বিন্দু আর এইটার নাম দিলাম হচ্ছে তোমার মনে করো যে বি বিন্দু। এখন আমার বৃত্ত আঁকতে হবে যার ব্যাসার্ধ হচ্ছে এটা। আর আমরা এখন প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে এই দুইটা বিন্দুকে যোগ করে দিই। যোগ করে দেওয়ার পরে এ এবং বিকে কেন্দ্র করে ওই যে ব্যাসার্ধটা আমি নিলাম, এই ব্যাসার্ধ সমান মাপ নিয়ে আমি কি করব, এই পাশে একটা, এখানে একটা বৃত্তচাপ আর একই মাপে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপটি কোথায় মিললো? মনে করো যে এই ও পয়েন্টে মিললো। তাহলে আমরা এক কাজ করতে পারি, ও এ এবং ও বি, ও এ হচ্ছে ব্যাসার্ধ অথবা ও বি হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে যদি আমি একটা বৃত্ত আঁকতে পারি, দেখো এই যে বৃত্তটা যদি এখন আমরা এঁকে দিই, তাহলে এই যে বৃত্তটা, এই বৃত্তটাই সেই বৃত্ত যে বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার এবং সে নির্দিষ্ট দুইটা বিন্দু যেটা হচ্ছে এ এবং বি বিন্দুকে ইন্টারসেক্ট করে বা ছেদ করে। তো আমাদের এখানে আমরা চাইলে কিন্তু একসাথে দুইটা বৃত্ত আঁকতে পারতাম। আমাদের প্রশ্ন বলছে একটা বৃত্ত আঁকতে। দেখো যে ত্রিভুজের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকো যা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। তো দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গেল। তো এই চিত্রটাকে তুমি চাইলে আবার কিন্তু বৃত্তটাকে এই পাশেও আঁকতে পারতে। ওই একই ব্যাসার্ধ নিয়ে ধরো যে এদিকে একটা বৃত্তচাপ আঁকলা, আবার তুমি মনে করো ওই একই ব্যাসার্ধ নিয়ে এদিকে আর একটা বৃত্তচাপ আঁকলা। দেখো বৃত্তচাপ দুটি যেখানে মিললো সেইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ধরে তুমি যদি আরেকটা বৃত্ত এঁকে ফেলো তাহলে দেখবা যে সেই বৃত্তগুলো কিন্তু এ আর বি বিন্দুতে ছেদ করবে। দেখো এই যে বৃত্তটা আঁকলাম সেই বৃত্তটাও কিন্তু আমার এই বিন্দুকে ছেদ করবে। আবারও দেখাই, এই দেখো এই যে ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা আঁকলে সেটাও এ আর বি বিন্দুকে ছেদ করবে। তো আমাদের বৃত্ত আঁকতে বলছে একটা আঁকলেও হবে। তুমি যদি চাও যে না দুইটা এঁকে দেবো, সেক্ষেত্রেও আমাদের এই কিউ কেন্দ্রবিশিষ্ট বৃত্তটিও সেই যার ব্যাসার্ধ হচ্ছে সেই 5 সেন্টিমিটার আর এ আর বি বিন্দুকে ছেদ করে। আবার তুমি যদি মনে করো ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত, সেটার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, সেটাও এ ও বি বিন্দুকে ছেদ করে। আমাদের আঁকতে বলা হয়েছে একটা, তুমি চাইলে একটা বিন্দু একটা চিত্র এঁকেও এটাকে ব্যাখ্যা করতে পারো। আবার তুমি যদি দুইটা চিত্র এঁকে দাও তাতেও কোনো অসুবিধা হবে না। আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বইতে কিন্তু এখানে দুইটা চিত্র এঁকেছি, যেখানে আমাদের এবি হচ্ছে দুইটা নির্দিষ্ট বিন্দু আর এখানে একটা বৃত্ত আঁকলাম যার পি কেন্দ্র বিশিষ্ট, যেখানে তার ব্যাসার্ধ হচ্ছে কি বলতো 5 সেন্টিমিটার। কিভাবে এঁকেছি তোমরা দেখেছো যে আমরা এ আর বি প্রথমে মূল বিন্দু দুটাকে যোগ করে দেব, তারপরে যে ব্যাসার্ধটা আমাদের নিয়ে আঁকতে বলে সেই ব্যাসার্ধ নিয়ে এ এবং বি এর একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকবো অথবা বিপরীত পাশেও দুইটা বৃত্তচাপ। একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকলে তারা পি বিন্দুতে আর তার বিপরীত পাশে কিউ বিন্দু ছেদ করে। পিকে কেন্দ্র করে এপি সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকতে পারো অথবা কিউকে কেন্দ্র করে একই সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্ত আঁকতে পারো। এইখানে পি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং কিউ কেন্দ্র বিশিষ্ট দুইটাই কিন্তু উদ্দিষ্ট বৃত্ত। তার মানে উপরেরটা আঁকতে পারো, নিচেরটা আঁকতে পারো, আবার তুমি চাইলে দুইটাও আঁকতে পারো। আশা করি আজকের এই ক্লাসে তোমরা বুঝতে পেরেছো। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।